কঠিন বিচার চাই, ওনাদের ফাঁসি চাই। আমি কিভাবে চলবো? আমার একটা ছোট বাচ্চা আছে, আমার সংসারের হালদারের মধ্যে কেউ নেই। ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নিবিড় ইসলাম অনিক নামে আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতার হয়েছে ১৯ জন। বুধবার বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই ধরনের কথা কইয়া ফেসবুক ইন্টারনেটে লিখবো, আমার ছেলে এই ধরনের মোবাইলও চালায় না। মঙ্গলবার বিকেল ৫:৩০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগালি এলাকায় তাকে গ্রেফতার করা হয়। নিবিড় ইসলাম অনিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিবাড়ি এলাকার মোহাম্মদ কালিমুল্লার ছেলে। নিবিড় ইসলাম অনিক একই কারখানায় নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিল। খুবই নিষ্ঠুরভাবে মারছে, আমি বিচার চাই, খুব কঠিন বিচার চাই, ওনাদের ফাঁসি চাই। আমি কিভাবে চলবো? আমার একটা ছোট বাচ্চা আছে, আমার সংসারের হালদারের মধ্যে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, দীপুকে নির্মমভাবে হত্যা করে রশি দিয়ে মরদেহ গাছে ঝুলিয়ে পরবর্তীতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। হত্যার পর মরদেহ রশি দিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছিল অনেক। যে কাজটা করছে এই ঘটনা খারাপ করছে। উনি খুব ভালো ছেলে ছিল, এই জন্য আমরা দুঃখিত। গ্রামবাসী, আমাদের এলাকার লোক, ছেলে হিসাবে খুব ভালো ছিল। সে যারা বলছে এটা তো কোনো প্রমাণ দিতে পারছে না, তো কী করে বিশ্বাস করবো? এই ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস ভালুকা মডেল থানায় বাদী হয়ে ১৫০ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করে মামলা করেন। পরে র্যাব পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। আসামিদের ৩ দিন করে রিমান্ডের আদেশ দেন ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে ২৫% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় ২৫%, টাকাও বাঁচে ২৫%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।